আপনারা যারা লক্ষ্মী ভান্ডারে টাকা পান আপনাদের জন্য খুবই খুশির খবর। আজকে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা আসা শুরু হয়ে গেছে। তো আমি আপনাদেরকে প্রথমে লাইভ প্রুফ দেখাবো যে লক্ষ্মী ভান্ডারের টাকা আজকে যে ঢুকেছে ওটা প্রথমে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। এবং যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা না আসে তাহলে আপনি কিভাবে চেক করবেন আপনার কেন আসেনি বা কি করলে আপনি টাকাটি পাবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি যে লক্ষ্মী ভান্ডারের টাকা আজকে 6 তারিখে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। তো আপনি এখানে দেখছেন আমি মেসেজটি ওপেন করে নিচ্ছি। আপনি এখানে দেখছেন 1000 টাকা ক্রেডিট হয়েছে লক্ষ্মী ভান্ডার বিওআই মানে ব্যাংক অফ ইন্ডিয়ায় ক্রেডিট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার স্কিম অন 6/2/2025 এভেলেবল ব্যালেন্স আছে এখানে দেখাচ্ছে। এবার কটার সময় ক্রিয়েট হয়েছে ওটাও আপনাকে দেখিয়ে দিচ্ছে। এখানে দেখছেন 10:45 AM মানে আজকের ডেটে 10:45 লক্ষ্মী ভান্ডারের টাকা ছাড়া শুরু হয়ে গেছে। এবার যদি আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রিয়েট না হয় তাহলে আপনি কিভাবে চেক করবেন আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে কি আসবে না। যদি আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম থাকে ওখানে আপনাকে দেখিয়ে দেবে যে আপনাকে কি করলে আপনি লক্ষ্মী ভান্ডারের টাকা পাবেন। তো চলুন আপনি কিভাবে চেক করবেন আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা আসবে কি আসবে না ওটা দেখার জন্য আপনি কি করবেন আপনার ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি এখানে দেখছেন আমার ক্রোম ব্রাউজার আছে, আমি এই ব্রাউজারটি ওপেন করে নেব। যদি আপনার ফোনে ক্রোম ব্রাউজার থাকে তাহলে আপনি অবশ্যই ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, এখানে আপনি টাইপ করবেন লক্ষ্মী ভান্ডার লিখে। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এই পেজের লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার লেখা আছে। তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার যদি ব্রাউজারটি ডেস্কটপ সাইট করা না থাকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন 3 লাইনের অপশন আছে। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইডের অপশন আছে, এখানে চেক বক্সে চেক করে আপনি ব্রাউজারটিকে প্রথমে ডেস্কটপ সাইডে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি হালকা কি করবেন জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি এখানে দেখছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এটাকে কি করবেন হালকা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি এখানে দেখছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন ভিউ পেমেন্ট স্ট্যাটাস মানে আপনি আপনার এখান থেকে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন। তো আপনি এই মাসে লক্ষ্মী ভান্ডার পাবেন কি পাবেন না ওর স্ট্যাটাসও আপনি এখান থেকে দেখতে পারবেন। তো দেখার জন্য আপনি কি করবেন এখানে দেখবেন সার্চ ইউজিং। তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখানে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি মানে আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন যদি আপনার কাছে অ্যাপ্লিকেশন আইডি থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন আইডি দিয়েও দেখতে পারবেন। তারপর আছে মোবাইল নাম্বার, যদি আপনার মোবাইল নাম্বার জানেন যে লক্ষ্মী ভান্ডার জমা দেওয়ার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন ওই মোবাইল নাম্বার যদি জানেন আপনি মোবাইল নাম্বার দিয়েও আপনি দেখতে পাবেন। তারপর আপনার আধার কার্ডের নাম্বার, যদি আপনার কাছে আধার কার্ডের নাম্বার থাকে তাহলে আপনি আধার কার্ডের নাম্বার দিয়েও দেখতে পাবেন। তারপর আপনি এখানে দেখছেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, যদি আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার থাকে তাহলে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়েও দেখতে পাবেন। তো আমি কি করবো এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে দেখবো, আমি জানি আমার মোবাইল নাম্বার কি দেওয়া আছে তাই জন্য আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দেখে নেব। তো আপনার কাছে যদি এর মধ্যে যে কোনো একটা থাকে তাহলে আপনি ওইটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখছেন মোবাইল নাম্বার দেওয়ার অপশন আছে। তো আপনি কি করবেন আপনি যেটা সিলেক্ট করেছেন ওই আইডি নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার দেওয়ার অপশন আছে। তো আপনাকে এখানে ক্যাপচার দিতে হবে। তো আপনি ক্যাপচার দেওয়ার জন্য কি করবেন এটা হালকা জুম আউট করে নেবেন। জুম আউট করে নেওয়ার পর আপনি এখানে দেখছেন ক্যাপচারটি আছে, এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে এখানে ফিল করতে হবে। তো আপনি কি করবেন এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো আপনি এখানে ফিল করে দেবেন। ক্যাপচার ফিল করার পর আপনি কি করবেন হালকা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি এখানে দেখছেন সার্চের অপশন আছে। তো আপনি কি করবেন এখানে ক্যাপচারটি ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে সার্চে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেখাবে। যদি আপনি আধার কার্ডের নাম্বার মোবাইল নাম্বার যে কোনো আইডি নাম্বার দিয়ে আপনি যদি ট্র্যাকিং করেন তাহলে আপনাকে প্রথমে এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখিয়ে দেবে। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন হালকা স্ক্রল করে জুম আউট করে নেবেন। জুম আউট করে নেওয়ার পর আপনি এখানে দেখছেন আপনার নাম দেখাবে, আপনি যদি অ্যাপ্লিকেশন করেছেন তো আপনার এখানে নাম দেখাবে, আপনার বেনিফিশিয়ারি আইডি দেখাবে, এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন।
দেখে নেওয়ার পর আপনি কি করবেন, আপনার নামের জায়গায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, হালকা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে উপরের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখছেন আপনাকে মান্থ গুলো দেখাবে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। আপনি এখানে দেখাচ্ছেন ফেব্রুয়ারি মাস দিয়ে দিয়েছে। এবার আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখার জন্য আপনি কি করবেন, হালকা স্ক্রল করে আপনি জুম আউট করে নেবেন। জুম আউট করে নেওয়ার পর আপনি এখানে দেখাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস। যদি আপনার পেমেন্ট আন্ডার প্রসেস দেখায় তাহলে আপনি অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। যদি আপনার এখানে অন্য কিছু দেখায় বা আপনার ব্ল্যাঙ্ক দেখায় তাহলে আপনি টাকা পাবেন না। ওর জন্য আপনি আপনার পার্শ্ববর্তী ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন যে আপনার কেন এখানে স্ট্যাটাস আপডেট হয়নি। যদি আপনার আন্ডার প্রসেস দেখায় তাহলে আপনি অবশ্যই টাকা পাবেন, চিন্তার কোনো কারণ নেই, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এইভাবে আপনি চেক করতে পারবেন আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা আপনার এই মাসে ব্যাংক অ্যাকাউন্টে আসবে কি আসবে না। যদি না আসে, যদি আপনার আন্ডার প্রসেস দেখায় তাহলে আপনি অবশ্যই টাকাটি পাবেন, একটু ওয়েট করতে হবে। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।